হারাম কাজে জড়িত হওয়ার চেয়ে 4টি বিয়ে করা ভালো বলে মন্তব্য করেছেন পাকিস্তানি অভিনেত্রী হীরা সুমরু। সম্প্রতি একটি পডকাস্টে এই কথা বলেন হীরা সুমরু। তিনি বলেন, একজন পুরুষের জন্য হারাম কোনো কাজ বা সম্পর্কে জড়ানোর চেয়ে 4টি বিয়ে করা ভালো, কারণ আল্লাহ তাদের সেটির অনুমতি দিয়েছেন। এতে নারীদের সমস্যা হওয়ার কথা নয়। এই জন্য একজন পুরুষের যদি টাকা পয়সা ও স্বাতন্ত্র্য থাকে এবং তিনি সবার অধিকার নিশ্চিত করতে পারেন, তাহলে তার অবশ্যই 4টি বিয়ে করা উচিত। তিনি বলেন, যদি একজন পুরুষের স্বাস্থ্য, শরীর এবং আর্থিক অবস্থা ভালো হয় এবং তিনি মনে করেন যে তিনি সবার সঙ্গে ন্যায় বিচার করতে পারবেন, তবে তাদের একাধিক বিয়ে করা উচিত। হীরা সুমরু আরও বলেন, পুরুষের একাধিক বিয়েতে স্ত্রীর কষ্ট পাওয়া উচিত নয়। কোনো পুরুষ যদি নিজেকে নিয়ন্ত্রণে অক্ষম হয়, তাহলে তাকে হারাম কাজের চেয়ে বিয়ে করতে দেওয়া ভালো। যেহেতু তাদের আইন ও ধর্মীয়ভাবে একাধিক বিয়ে করার অনুমতি দেওয়া হয়েছে, তাই তাদের সেটিই করতে দেওয়া উচিত। 2016 সালে যৌথ প্রযোজনার ছবি শিকারীতে অভিনয় করে বেশ আলোচনায় আসেন শাকিব খান ও কলকাতার নায়িকা শ্রাবন্তী। সেই সময় আরও কয়েকটি ছবিতে শাকিব খান ও শ্রাবন্তীর জুটি বাঁধার কথা শোনা গেলেও আর তা হয়নি। তবে পরবর্তীতে ভাইজান এলোরে ছবিতে ফের জুটি বেঁধে অভিনয় করেন তারা। এইদিকে সোমবার রাতে কলকাতার শহরে এক 7 স্টার হোটেলে বসেছিলেন চাঁদের হাট। বরবাদের শুটিং ছেড়ে মুম্বাই থেকে কলকাতা উড়ে যান শাকিব খান। উপলক্ষ ছিল এসকে মুভিজের একসঙ্গে 18টি আসন্ন ছবির লঞ্চ, যার অন্যতম শাকিব খানের দরদ দুলুমিয়া হয়ে আগামী 15 নভেম্বর রূপালী পর্দায় ধরা দেবেন তিনি, যেখানে তার নায়িকা বলিউডের সোনাল চৌহান। সে আয়োজনে হাজির হয়েছিলেন কলকাতার নামিদামি তারকারা। তাদের মধ্যে ছিলেন অভিনেত্রী শ্রাবন্তী। শাকিবের সঙ্গে বেশ কয়েকটি ছবি করেছেন এই অভিনেত্রী। শাকিব সম্পর্কে তার ধারণা কী, এই বিষয়ে এই অভিনেত্রী অকপটে জানালেন, শাকিব নাকি দিন দিন সুন্দর হয়ে যাচ্ছেন, আর এটাই নাকি মেয়েদের জন্য চাপ হয়ে যাচ্ছে। মানে শাকিবের প্রতি মেয়েদের আকর্ষণ ক্রমেই বাড়ছে বলে তার মন্তব্য। এক প্রশ্নের জবাবে শ্রাবন্তী বলেন, শাকিব খানের সঙ্গে অনেক দিন পর দেখা হলো। আমরা সর্বশেষ করেছিলাম ভাইজান এলোরে। শাকিবের সঙ্গে দেখা হয়ে খুবই ভালো লাগলো। শাকিব দিনকে দিন আরও সুন্দর হয়ে যাচ্ছে। মেয়েদের জন্য এটা সত্যিই চাপ। শুধু শ্রাবন্তীই নন, আরও অনেকেই এই দিন শাকিবের প্রতি মুগ্ধতা প্রকাশ করেছেন। শাকিবের পাশে পাওয়া গেছে সৌমিত্রিষাকে। কালো স্লিভলেস টপ আর শিমারি জ্যাকেট আর শর্টসে আবেদনময়ী লুকে নিজেকে মেলে ধরলেন মিঠাই রানী। অনুষ্ঠানের ফাঁকে জমে ওঠে দুজনের আড্ডা। ক্যামেরার সামনে দুজনের রসায়ন দেখে স্পষ্ট এইটা তাদের প্রথম আলাপ নয়। এ সময় শাকিব সৌমিত্রিষা কি খুব শিগগিরই, প্রশ্ন ছুটতে দেরি করেননি সংবাদ মাধ্যম। সৌমিত্রিষাকে তিনি স্পষ্ট বলেন, এখানকার অনেক অভিনেত্রীকেই ওপার বাংলার মানুষ অনেক পছন্দ করেন। নিশ্চয়ই আমরা একসঙ্গে কাজ করব। এইদিকে অনন্য মামুন পরিচালিত শাকিব খান অভিনীত দরদ ছবিটি মুক্তি পেয়েছে শুক্রবার 15 নভেম্বর। বাংলাদেশ, ভারত সহ বিশ্বের 22টি দেশে মুক্তি পেয়েছে সিনেমাটি। পরিচালক অনন্য মামুন বলেন, দেশের 83টি হলে মুক্তি দেওয়া হয়েছে দরদ, সেই সঙ্গে বিশ্বের 22টি দেশে একযোগে মুক্তি পাচ্ছে। আমার আত্মবিশ্বাস আছে দর্শক দরদ দেখলে হতাশ হবেন না। আলোচিত ইউটিউবার ও কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি হাসিনা সরকার পতনের পর লোকচক্ষুর বাইরে রয়েছেন। বলা চলে আত্মগোপনে আছেন এই কন্টেন্ট ক্রিয়েটর। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় বিগত সরকারের পক্ষে কাজ করা নিয়ে গুঞ্জন এখনও কাটেনি। এরই মধ্যে ছড়িয়ে পড়েছে তার বিয়ের খবর। সামাজিক মাধ্যমে বুধবার 13 নভেম্বর বেশ কিছু ছবি ছড়িয়ে পড়েছে তৌহিদ আফ্রিদির, যেখানে বরের সাজে দেখা যাচ্ছে তাকে। কনের বেশে বসে আছেন টিকটকার রাইসা। এতে অনেকের ধারণা বিয়ে করেছেন তৌহিদ আফ্রিদি ও রাইসা। অনেকদিন ধরে রাইসার সঙ্গে তৌহিদ আফ্রিদির প্রেমের গুঞ্জন বাতাসে ভাসছিল, তবে বিষয়টি গুঞ্জন বলে উড়িয়ে দিয়েছিলেন তিনি। এবার বিয়ের ছবি প্রকাশ পেতেই নেটিজেনদের বুঝতে বাকি নেই। এইদিকে আফ্রিদির বিয়ে নিয়ে যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা চর্চা চলছিল, ঠিক তখনই আত্মগোপন থেকে প্রকাশ্যে এসে বিয়ে নিয়ে মুখ খুললেন এই কন্টেন্ট ক্রিয়েটর। সংবাদ মাধ্যমকে তিনি বলেন, অনলাইন সহ বিভিন্ন মাধ্যমে দেখা গেছে গোপনে বিয়ে করেছি। বিষয়টি তা নয়। বিয়েতে অনেকেই উপস্থিত ছিলেন, শুধু কাবিন হয়েছে। মূল অনুষ্ঠান তো পরে করা হবে, আর আমি তো দেখতে গিয়ে বিয়ে করেছি। তরুণ প্রজন্মের এই কন্টেন্ট ক্রিয়েটর জানান, তার স্ত্রী বোন টিকটক করেন। দুজনেই দেখতে অনেকটা একই রকম। এই জন্য অনেকে বিভ্রান্ত হয়ে তার স্ত্রী রাইসাকে টিকটকার মনে করছেন। বিয়ের অনুষ্ঠান সম্পর্কে তিনি বলেন, মেয়েকে দেখতে গিয়ে তাদের বাড়িতে বিয়ে করে ফেলেছি। পারিবারিক আয়োজনে হয়েছে তা, আর সেই আয়োজনে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন। পরে বড় পরিসরে বিবাহোত্তর সংবর্ধনার অনুষ্ঠান করা হবে।
টেন টিভি, দেশ ও দশের কথা বলে।